আচ্ছা, সময়ের এই জেলখানা থেকে কি আসলেই বের হওয়া সম্ভব? দেখুন, আধুনিক বিজ্ঞান আজ টাইম ডাইলেশন, কোয়ান্টাম ফিজিক্স আর মাল্টিভার্সের মতো সব জটিল ধারণা নিয়ে তোলপাড় করছে। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন একজন ব্যক্তিত্ব থাকেন যিনি হাজার হাজার বছর ধরে এই ধারণাগুলোকে সঙ্গে নিয়ে বাস্তবে বেঁচে আছেন। মানুষকে পারে সময়ের বাঁধন ছিঁড়ে ফেলতে? বিজ্ঞানীরা আজকাল বলছেন সময় আসলে সরল রেখায় চলে না, এটা বাঁকতে পারে। এমনকি মহাবিশ্বে এমন জায়গাও থাকতে পারে যেখানে সময়ের গতি আমাদের থেকে একদমই আলাদা। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? বিজ্ঞানের এই লেটেস্ট ধারণাগুলো বহু শতাব্দীকালো এক রহস্যময় ব্যক্তিত্বের অবিশ্বাস্য জীবনের সঙ্গে একদম মিলে যায়। পবিত্র কোরআন আমাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেয় যার জ্ঞান কোনো বই পড়ে আসেনি, বরং সেই জ্ঞান এসেছে সরাসরি মহাবিশ্বের সৃষ্টার কাছ থেকে। তিনি হলেন খিজির আলাহিসাল্লাম। হাদিসে আছে তিনি যেখানেই বসতেন সেখানকার শুকনো মৃতপ্রায় জমিও নাকি সবুজে ভরে যেত। কি অদ্ভুত, তাই না? তো চলুন এবার সেই বিখ্যাত সাক্ষাতের গল্পে যাওয়া যাক। এটা কিন্তু শুধু দুটো নদীর মিলন ছিল না, এটা ছিল জ্ঞানের দুটি ভিন্ন মাত্রার সংযোগ। এক পাশে ছিল প্রকাশ্য জ্ঞান, আর অন্য পাশে ছিল মহাজাগতিক রহস্যের এক বিশাল মহাসাগর। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হল, হজরত মুসা আলাইসাল্লামের মতো এত বড় একজন পয়গাম্বর, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সম্মান পেয়েছিলেন, তাকেও কেন এমন একজনের কাছে জ্ঞান অর্জনের জন্য পাঠানো হলো যার নাম পর্যন্ত কোরআনের সরাসরি উল্লেখ করা হয়নি? ব্যাপারটা বেশ গভীর। একদিকে ছিলেন হজরত মুসা আলাইসাল্লাম, যিনি শরীয়ত আর প্রকাশ্য জ্ঞানের ধারক। তার কাজ ছিল পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর অন্যদিকে ছিলেন খিজির আলাইসাল্লাম, যিনি মহাবিশ্বের সেই গোপন সিস্টেমটা চালাতেন, যার কাজকর্ম আমাদের সাধারণ চোখে ধরা পড়ার কথা না। হজরত মুসা আলাইসাল্লাম যখন তার শিষ্য হতে চাইলেন, খিজির আলাইসাল্লামের প্রথম উত্তরটাই ছিল মানব যুক্তির জন্য একটা বিরাট ধাক্কা। তিনি সোজা বলে দিলেন, আপনি ধৈর্য ধরতে পারবেন না, কারণ মানুষ তো কারণ আর ফলাফলের দুনিয়ায় বাঁচে। কিন্তু খিজির আলাইসাল্লামের জ্ঞানটা ছিল অনেকটা কোয়ান্টাম রিয়ালিটির মতো, যেখানে ভবিষ্যতের ঘটনা বর্তমানকে বদলে দিতে পারে। আর এখান থেকেই শুরু হলো সেই অবিশ্বাস্য সফর, যা আমাদের কমন সেন্স আর যুক্তির সব দেয়াল ভেঙে দিয়েছিল। তিনটে ঘটনা, যা প্রচলিত ন্যায় অন্যায় আর নৈতিকতার ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে বসে। চলুন এক এক করে দেখি। তো তারা একটা নৌকায় উঠলেন। নৌকার মালিকরা ছিলেন খুব গরিব জেলে, কিন্তু তারা কোনো ভাড়াই নিলেন না। অথচ মাঝ নদীতে গিয়ে খিজির আলাইহিসসালাম কি করলেন? একটা কুড়াল দিয়ে নৌকার একটা তক্তা খুলে ফেললেন। বাহ্যিক দৃষ্টিতে এটা তো চরম অন্যায়। শরীয়ত আর আইনের রক্ষক হিসাবে হজরত মুসা আলাইহিসসালাম সাথে সাথেই প্রতিবাদ করলেন, আর তার আপত্তিটা ছিল ১০০ ভাগ যৌক্তিক। মাঝ সমুদ্রে নৌকায় ফুটো করে দেওয়া তো যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ারই শামিল। কিন্তু এর পেছনের রহস্যটা ছিল আধুনিক বিজ্ঞানের বাটারফ্লাই এফেক্ট থিওরির মতোই। এই থিওরি বলে যে বর্তমানের একটা ছোট ঘটনা ভবিষ্যতের উপর বিশাল প্রভাব ফেলতে পারে। খিজির আলাইহিসসালাম ঠিক এটাই করছিলেন। তিনি পরে ব্যাখ্যা করেন যে সামনে এক অত্যাচারী রাজা ছিল, যে সব ভালো নৌকা জোর করে কেড়ে নিত। নৌকাচাকে সামান্য খুঁতচুক্ত করে তিনি আসলে জেলেদের রুটিরুজিটাই বাঁচিয়ে দিয়েছিলেন। এর পরের ঘটনাটা আরও অনেক বেশি মর্মান্তিক। পথে কয়েকজন শিশু খেলছিল। হঠাৎ খিজির আলাইহিসসালাম এগিয়ে গিয়ে একটা বাচ্চাকে ধরে হত্যা করে ফেললেন। একবার ভাবুন তো দৃশ্যটা, একজন নবীর চোখের সামনে একটা নিষ্পাপ শিশুকে খুন করা হচ্ছে। বাহ্যিক আইন, শরিয়ত, মানবতা সব কিছুর বিচারে এটা ছিল একটা ভয়ঙ্কর, ক্ষমার অযোগ্য অপরাধ। হজরত মুসা আলাইহিসসালামের প্রতিক্রিয়া ছিল তাই স্বাভাবিকভাবেই প্রচণ্ড তীব্র। তিনি চিৎকার করে বলে উঠলেন, এ আপনি কি জঘন্য কাজ করলেন? এখানেই কিন্তু ফিজিক্স আর ফিলোসফির সেই জটিল প্রশ্নটা চলে আসে, এথিক্যাল টাইম ট্রাভেল প্যারাডক্স। মানে ভবিষ্যতের কোনো বড় বিপর্যয় আটকাতে অতীতে গিয়ে কাউকে শেষ করে দেওয়া কি নৈতিকভাবে ঠিক? খিজির আলাইহিসসালাম তার ঐশ্বরিক জ্ঞানে দেখেছিলেন যে এই শিশুটা বড় হয়ে একজন অত্যাচারী কাফের হতো এবং তার ধার্মিক বাবা মাকে ধর্মত্যাগে বাধ্য করত। তার মৃত্যুটা আসলে একটা বড় আধ্যাত্মিক বিপর্যয়কে থামিয়ে দিয়েছিল। এরপর সফরটা তার শেষ আর সবচেয়ে অবাক করা পর্যায়ে পৌঁছাল। তারা এমন একটা গ্রামে গেলেন যেখানকার লোকেরা ছিল ভীষণ অভদ্র। তারা খাবার তো দূরের কথা, আশ্রয়টুকুও দিল না। কিন্তু খিজির আলাইহিসসালাম সেই গ্রামেই একটা ভাঙতে বসা দেয়াল দেখে কোনো পারিশ্রমিক ছাড়াই সেটা মেরামত করতে লেগে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম, যিনি দুনিয়ার ন্যায় নীতির হিসাবে সবকিছু দেখছিলেন, তার ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। তিনি বলেই ফেললেন, যারা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করল, তাদের জন্য বিনে পয়সায় কাজ করার কি মানে?
অন্তত খাবারের জন্য তো কিছু মজুরি নিতে পারতেন। আর ঠিক তখনই খিজির আলাইহিসসালাম সেই ঐতিহাসিক কথাটা বললেন, এখন আমার আর আপনার পথ আলাদা হওয়ার সময় হয়েছে। কিন্তু যাওয়ার আগে তিনি দেয়ালের রহস্যটা খুলে বললেন। ওই দেয়ালের নিচে ছিল দুজন এতিম বাচ্চার জন্য রাখা গুপ্তধন, আর দেয়ালটা মেরামত করা হয়েছিল কারণ তাদের বাবা একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। এটা প্রমাণ করে মানুষের নেক আমলের প্রভাব সময়ের বাধা পেরিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও রক্ষা করতে পারে। হজরত মুসা আলাইহিসসালামের সাথে সফর তো শেষ হল, কিন্তু খিজির আলাইহিসসালামকে নিয়ে রহস্যটা আজও শেষ হয়নি। তিনি কি এখনও আমাদের মাঝে আছেন? চলুন এই বিষয়ে কি ধারণা প্রচলিত আছে তা একটু দেখা যাক। ইসলামী ইতিহাসে বাদশাহ জুলকারনৈন আর হজরত খিজির আলাইহিসসালামের এক রহস্যময় সফরের কথা বলা হয়। তারা নাকি আবে হায়াত বা জীবনের ঝর্ণার খোঁজে বেরিয়েছিলেন। বলা হয় যে সেই সফরে একমাত্র হজরত খিজির আলাইহিসসালামই সেই ঝর্ণার জল পান করার সুযোগ পান, যা তাকে কিয়ামত পর্যন্ত জীবন দিয়েছে। এটা কি শুধুই একটা গল্প? মজার ব্যাপার হলো, আধুনিক জীববিদ্যাও কিন্তু আমাদের কিছু অবাক করা তথ্য দিচ্ছে। বিজ্ঞানীরা আমাদের ডিএনএর শেষ মাথায় টেলোমিয়ার নামে এক ধরনের ক্যাপ খুঁজে পেয়েছেন, যা আমাদের বয়স নিয়ন্ত্রণ করে। এমনকি তারা অমর জেলিফিশ খুঁজে পেয়েছে, যেটা বুড়ো হয়ে গেলে আবার নিজেকে শিশু বানিয়ে ফেলতে পারে। ভাবুন, প্রকৃতির একটা সাধারণ জীবের যদি এই ক্ষমতা থাকে, তাহলে মহাবিশ্বের স্রষ্টা কি তার কোনো খাস বান্দাকে সময়ের এই বাঁধন থেকে মুক্ত করতে পারেন না? এই প্রশ্নটা নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে দুটো প্রধান মত চালু আছে। ইমাম বুখারীর মতো বড় বড় আলেমরা মনে করেন তিনি মারা গেছেন। তাদের যুক্তি হল, একটি হাদিস অনুযায়ী সেই সময়ের কোনো মানুষ ১০০ বছরের বেশি বাঁচবে না। অন্যদিকে বহু সুফি আর আউলিয়াদের বিশ্বাস তিনি এখনও জীবিত এবং মহাবিশ্বের সেই গোপন তাকভিনী নিজাম বা অদৃশ্য কার্যকারণ ব্যবস্থা পরিচালনা করছেন। আচ্ছা, ধরে নিলাম তিনি জীবিত আছেন, তাহলে তার ফাইনাল মিশনটা কি হতে পারে? এর উত্তর খুঁজতে হলে আমাদের টাইমলাইনের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ আখেরি জামানার দিকে তাকাতে হবে। সহি মুসলিমের এক বিখ্যাত হাদিসে আছে, দাজ্জালের সময়ে একজন যুবক তার সামনে দাঁড়াবে। দাজ্জাল তাকে করাত দিয়ে চিরে দুটুকরো করে ফেলবে, তারপর আবার জীবিত করবে। কিন্তু সেই যুবক বেঁচে উঠে আরও দৃঢ় ঈমানের সাথে বলবে, আজ আমি নিশ্চিত হলাম যে তুই দাজ্জাল। অনেক বড় বড় মুহাদ্দিস মনে করেন, মহাবিশ্বের নিয়মকে চ্যালেঞ্জ করা এই অসাধারণ যুবক আর কেউ নন, স্বয়ং হজরত খিজির আলাইহিসসালাম হবেন। সুতরাং শেষ কথা হল, হজরত খিজির আলাইহিসসালামের কাহিনীটা আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। এটা একটা প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জ্ঞান, বিজ্ঞান আর যুক্তি মহাবিশ্বের আসল রহস্যের মহাসাগরের সামনে এক ফোঁটা পানির মতো। আমরা কেবল সেটুকুই দেখি যা আমাদের দেখানো হয়। হয়তো এই আধুনিক দুনিয়াতেও কোনো অদৃশ্য খিজির আমাদের ভেঙে পড়তে থাকা দেয়ালগুলোকে নীরবে সোজা করে দিয়ে যাচ্ছেন। আমাদের জীবনে এমন অনেক আশীর্বাদ আসে যা হয়তো কোনো বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দেয়। কে জানে, এই ব্যাখ্যাতীত ঘটনাগুলো হয়তো সেই বিশাল মাস্টার প্ল্যানের অংশ যা আমাদের চোখের আড়ালে প্রতিনিয়ত কাজ করে চলেছে।